ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই আমরা সবাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন চান মিয়া। ও, চান মিয়া ভাই না? জি, মোশাররফ হোসেন। জি। তাই এই বাজারের নাম কি? আমরা কোথায় আছি এখন? এখন এটা আছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড খানকা বাজারে সংলগ্ন। ও, খানকা বাজার। জি। এটা আসলে কার খানকা? এটা জৈনপুরি হযরত পীর সাহেব খানকা। ও, জৌনপুর হুজুর কি আসে এখানে প্রতি বছর? প্রতি বছর আসে। তার নাম অনুসারে এখানে একটা খানকা আছে এবং সেই অনুপাতে একটা বাজার, তাই তো? জি, জি, জি। ও, বুঝতে পারছি। তা এখন বলেন আপনাদের এই সম্পর্কে কিছু বলেন, এই দ্বীপ সম্পর্কে আপনাদের জীবনযাপন কি অবস্থা আসলেই এখন? আমাদের এই চন্দ্রদ্বীপ ইউনিয়ন একটা অবহেলিত এলাকা। জি এটা জি বাউপাল থানার এটা দ্বীপ অঞ্চল, বাউপালের একটা অংশ সেটা চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এটা একটা দ্বীপ, যাকে দ্বীপ বলা হয়। চতুর্পাশে তেঁতুলিয়া নদী, জি ভিতরে একটা দ্বীপ, তার নাম চন্দ্রদ্বীপ। এখানের মানুষ খুব একটা অসহায়ের ভিতরে আছে। এখানে মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টকর। জি এবং আষাঢ় শ্রাবণ মাসে এগুলা যখন বন্যার পানিতে চারিদিকের পানিতে প্লাবন হয়ে যায়, তখন মানুষের যাতায়াত অনেক বন্ধ হয়ে যায়। আপনারা লক্ষ্য করছেন যে দক্ষিণ দিকে একটা রাস্তা সড়ক গেছে, এখানে এই সড়কে জি জি এই যে দৈনিক সড়ক। মানুষের ৫-৭০০ মানুষের যাতায়াত। কিন্তু জি এই সড়কটি একেবারে বর্ষা আসলে পানিতে তলিয়ে যায় এবং দোকানপাট অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়। সেখানে মানুষজন এই জন্য এই বাজারে মালামাল নিয়ে মানুষের খুব সংকটে থাকে এবং দোকানপাটের মালামাল নিয়ে অনেক রিস্কের ভিতরে থাকে। আমরা আশা করি যেন বর্তমান সরকার এই বাজারের দিকে একটা খুব তারা একটা দৃষ্টি আকর্ষণ রাখে এবং এই বাজারটা যেন আমাদের স্বয়ংসম্পূর্ণ আমরা ভালোভাবে চলতে পারি, এই জন্যই আমরা তার আশাবাদ ব্যক্ত করছি। এখন সামনে তো নির্বাচন আসতেছে, আর নির্বাচনের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা এখানে তো অনেকে প্রার্থী হবে, আর এই ব্যাপারে আপনারা কিছু বলতে আমরা চান? নির্বাচনী নির্বাচন তো বিগত স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। ১৭টি বছর এদেশের মানুষ কোনোদিন ভোটার অধিকার প্রয়োগ করতে পারে নাই, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। জি জি আমরা আশা করি এই দেশে একটা সুস্থ পরিবেশ নির্বাচন হবে, সেই নির্বাচন অংশমূলক নির্বাচন হবে। এই নির্বাচনে সবাই তার যার যার স্বাধীনতা বাড়ি পাবে, যার যার প্রার্থীকে ভোট দেবে, আশা ব্যক্ত করি আমরা। ধন্যবাদ। আমাদের সামনে ইউপি সদস্য ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রদ্বীপ ইউনিয়নে মোহাম্মদ ইব্রাহিম গাজী। আমাদের এলাকায় মেম্বার সাহেব আমাদের এলাকায় তারা ঘুরতে এসেছে, একটু কিছু বলেন তাদেরকে। অবহেলিত চন্দ্রদ্বীপে আপনারা পা রাখছেন, এজন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাইছি। এবং এই চন্দ্রদ্বীপে দেখেন, অবহেলিত চন্দ্রদ্বীপ, চারিদিকে নদী, মাঝখানে একটা দ্বীপ। এই চন্দ্রদ্বীপে অনেক উন্নয়নের কাজ বাকি আছে, অনেক উন্নয়নের প্রয়োজন। রাস্তা নাই, চন্দ্রদ্বীপে টিউবওয়েল নাই এবং নদী বিশিষ্ট। চন্দ্রদ্বীপে মাত্র খেওয়া দিয়ে আসতে হয়, যাইতে হয়। এর জন্য আপনারা এটা একটু মিডিয়ায় ধরবেন, আসছেন যখন, যে চন্দ্রদ্বীপে ভবিষ্যতে যেন আরো উন্নয়ন হয়, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।